শুভ বিকেল বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত প্রাণ মিল্কান্ডি কুইজ শো জানার আছে বলার আছেতে। তোমাদের সাথে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, আজকে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব কক্সবাজার সম্পর্কে কিছু তথ্য। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সামুদ্রিক বেলাভূমি। 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত বিশিষ্ট কক্সবাজার বাংলাদেশের সবচাইতে বিখ্যাত পর্যটন কেন্দ্র। কক্সবাজারের পূর্ব নাম পালঙ্কি, এর আরও একটি নাম ছিল পানোয়া। ব্রিটিশ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ক্যাপ্টেন হিরাম কক্স, যিনি আরাকান শরণার্থী ও রাখাইনদের সংঘাত নিরসনে ভূমিকা রাখেন, তার নাম অনুসারে এর নাম রাখা হয় কক্সবাজার। এখানে রাখাইন, চাকমা সহ বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর বসবাস রয়েছে। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই নৃতাত্ত্বিক বৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ করে। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন একজন ছোট্ট বন্ধু তৃষা, যে খুব গান গাইতে ভালোবাসে, যে নাচও করে। আজকে চলো তার সঙ্গে গল্প করি। তৃষা, তোমাকে স্বাগত প্রাণ মিল্কান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। কেমন আছো? এই তো ভালো, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আজকে তোমার সঙ্গে অনেক গল্প করব। শুরুতেই জানতে চাই যে এই যে প্রোগ্রামে এসেছো কেমন লাগছে? আমার অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে এরকম সুযোগ পাবো আমি বিশ্বাস করতে পারিনি, তো সুযোগটা পেয়ে আমার অনেক ভালো লাগছে। খুব এক্সাইটেড তাই তো? হ্যাঁ আপু। আচ্ছা, এক্সাইটেড থাকো, বাট নার্ভাস হওয়ার দরকার নেই, আমরা গল্প করব। আচ্ছা, এই প্রোগ্রাম তো দেখেছো আগে অনেক, তাই না? কখনো অংশগ্রহণ করেছো কুইজে? না আপু, অংশগ্রহণ করা হয়নি, তো দেখেছি অনেকবার। আচ্ছা, অংশগ্রহণ করা হয়নি, ইচ্ছা হয়নি কখনো যে আমি একটু ফোন করে দেখি পারি কিনা? আসলে ভয় ছিল যদি না পারি। আচ্ছা, তাই না? আচ্ছা, ঠিক আছে। আমরা জানি যে তুমি অনেক ভালো গান করো, একটু জানতে চাই যে গান মানে শেখা শুরু করেছিলে কবে থেকে? আসলে আপু আমি অনেক ছোটবেলা থেকেই গান করি, তো ওই রকম সুযোগ তো আমার ছিল না, তো আব্বু আম্মুর উৎসাহের জন্য তো আজকে এই পর্যন্ত। আচ্ছা, আব্বু আম্মুর উৎসাহের জন্য। তো ছোটবেলা থেকে গান করতে শেখা শুরু করলে একদম একাডেমিক্যালি, মানে কিভাবে শুরু করলে? আসলে আমার হচ্ছে ফ্যামিলিটা হচ্ছে মধ্যবিত্ত, এই জন্যে প্রথম থেকেই শুরু করতে পারিনি, তো তারপরেও দেখে দেখে শিখেছি, শুনে শুনে শিখেছি। একাডেমি আছে আমাদের ওইখানে গিয়েছি, নিয়মিত গিয়েছি, তো দেখতে দেখতে একটা পর্যায়ে শিখে ফেলেছি। তো যে আমাকে বলতো যে একটা গান শোনাও, তো আমি তাকেই শোনাইতাম। আচ্ছা, মানে সবাই বুঝতে পারতো যে তৃষার গান নিয়ে খুব আগ্রহ, কারণ কেউ বলছে একটা গান শোনাতে, সাথে সাথে তৃষা গান গাওয়া শুরু করেছে। হ্যাঁ, তো আমার আব্বু আম্মু এই ব্যাপারটাতে লক্ষ্য করে দেখে যে না, আমার মেয়েটা ভালোই গায়, কম বেশি ভালোই গায়, তো তারপরে আব্বু আমাকে একাডেমিতে ভর্তি করে দিলেন। ঠিক আছে তৃষা, তুমি বলছিলে যে যে গান গাইতে বলে তুমি সাথে সাথে গান গাইতে। আমিও তোমাকে এখন বলছি একটা গান গাইতে। কি গান শুনবো বলো? এখন আমার একটি প্রিয় গান শোনাতে চাচ্ছি, জানি না আপু কেমন লাগবে, অবশ্যই চেষ্টা করছি। হ্যাঁ, যে গানটি গাবো সেই গানটি গীতিকার ও সুরকার রুদ্র মাহমুদ শহীদুল্লাহ। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলেরি মনটারে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।
চমৎকার তৃষা, খুব ভালো লাগলো। আমার খুব পছন্দের একটি গান, আর তুমি খুব মজা করে গাইছিলে, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। আমরা একটা ফোন কল নিয়েছি, তারপর তোমার সঙ্গে আরো কথা বলছি। হ্যালো, কে আছে আমার সঙ্গে? হ্যালো। নাম বলো। হ্যালো, আমি জুবাইর। কেমন আছো বন্ধু? ভালো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5-এ। ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ বলো? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে প্রশ্ন করছি, কোন খেলা পছন্দ? ক্রিকেট নাকি ফুটবল? ক্রিকেট। ক্রিকেট, ঠিক আছে। টেনিস থেকে প্রশ্ন করছি। টেনিস গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেন প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? ক 1905, খ 1921, গ 1987। গ 1987। গ 1987 নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তর ভুল। সঠিক উত্তর বলে দিচ্ছি, ক 1905 জানা হলো। আরও একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? হ্যালো, আমি নাবিলা বলছি। কেমন আছো বন্ধু? আমি ভালো আছি। আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ ঝটপট বলো। মুক্তিযুদ্ধের গল্প। কোন বিভাগ? মুক্তিযুদ্ধের গল্প। মুক্তিযুদ্ধের গল্প, বাহ, ঠিক আছে। চমৎকার একটি বিভাগ পছন্দ করেছো তুমি, আমার খুব পছন্দের বিভাগ। প্রশ্ন করছি, প্রথম প্রশ্ন। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া মুক্তি পেয়েছে কবে? ক 26শে মার্চ 2005, খ 16ই ডিসেম্বর 2005, গ 17ই এপ্রিল 2006। বলো। অপশন ক 26শে মার্চ 2005। অপশন ক 26শে মার্চ 2005 নিলাম, কিন্তু দুঃখিত আপনি, উত্তরটি ভুল। সঠিক উত্তর খ 16 ডিসেম্বর 2005 জানা হলো। তোমার ছোটবেলায় গল্প শুনছিলাম, গান শেখার গল্প শুনছিলাম, বলছিলে যে গান শুনে শুনে শেখা হয়েছে। পরিবারের কেউ কি গান করেন? না আপু, আমার পরিবারে অন্য কেউ গান করে না, আমি। কিন্তু আমার পরিবারের প্রত্যেকটি মানুষই গান অনেক ভালোবাসে। আচ্ছা, তোমাকে নিশ্চয়ই খুব বেশি সাপোর্ট করে। হ্যাঁ আপু। আচ্ছা, বাবা মা দুজনে কি সাপোর্ট করেন গানে? কে বেশি সাপোর্ট করেন? সবাই মোটামুটি সাপোর্ট দেয়, কিন্তু সবচেয়ে বেশি যে দেয় সে হচ্ছে আমার আম্মু। আচ্ছা, তো তৃষা, এই যে পড়াশোনা করছো, পড়াশোনা মানে তুমি কি গানটা কি কন্টিনিউ করার ইচ্ছে আছে? গানটা নিয়ে কি ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে, নাকি পড়াশোনা করে অন্য কিছু হওয়ার স্বপ্ন দেখো? না আপু, আমি গানটা অনেক বেশি ভালোবাসি, প্লাস আমার আম্মু অনেক ভালোবাসে, তো গান নিয়ে কিছু করার ইচ্ছা আছে। তাই না? ঠিক আছে, আমরাও দোয়া করি তুমি অনেক বড় হও, অনেক বড় সঙ্গীত শিল্পী হও। কোন ধরনের গান গাইতে বেশি ভালোবাসো? আমি সবসময় আপু আধুনিক গানটা করি, পাশাপাশি ফোক গান। আচ্ছা, ফোক গান। ফোক গান গাইতে খুব ভালোবাসো। জেলা পর্যায়ে নিশ্চয়ই অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, সেই অভিজ্ঞতাগুলো একটু শুনি। আসলে আপু প্রতিযোগিতার কথা শুনলে একটু ভয় ভয় করে, কারণ ভালো গাইতে পারবো কিনা, সবার কাছে ভালো লাগবে কিনা, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে বিচারকদের কাছে কেমন লাগবে। আফটার অল যখন পারফরমেন্স করি তখন অনেক ভালো লাগে। আচ্ছা, তো তৃষা, এই যে বলছিলে বিচারকদের কাছে কেমন লাগবে, কখনো কি মনে হয় না যে আমি একটা গান গাওয়ার পরে, ধরো তুমি স্টেজে একটা গান গাইলে, তারপর কি কখনো নিজের গান নিয়ে নিজে চিন্তা করো যে আমি কি ভালো গাইতে পারলাম কিনা, বা কতটুকু গাইতে পারলাম, কতটুকু চেয়েছিলাম? আসলে আপু চিন্তা তো একটু হয়, কারণ আমি সেজন্যে প্রত্যেকটি পার্টিসিপেন্টের গান শুনি যে আমি ওদের চেয়ে ভালো গেতে পারবো কিনা, গাইতে পারবো কিনা, বা পারছি কিনা। এই জন্য আমি সবার গান শুনে তারপরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে তৃষা, একটা গান শুনি আমরা। আচ্ছা ঠিক আছে আপু, এখন যে গানটি করব, গানটির গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম। আচ্ছা। বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে শুই গো, বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগিচায় নানা পদের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগিচায় নানা পদের ফুল,
বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি বাড়ির পূর্ব ধারে, সেথায় বসে বাজাই বাঁশি, সেথায় বসে বাজাই বাঁশি, মন নিল তার চুলে সইগো বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে। মন নিল তার বাঁশির সুরে, রূপে নিল আখি, মন নিল তার বাঁশির সুরে, রূপে নিল আখি। নাই তো বাউল আব্দুল করিম, নাই তো বাউল আব্দুল করিম, আশায় বসে থাকি সইগো বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে। 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 বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগো বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে। বাহ, চমৎকার তৃষা, খুব ভালো লাগছে আজকে আমার পছন্দের গানগুলো তুমি গাইছো বেছে বেছে, খুব ভালো লাগছে। একটা ফোন কল নেই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। হ্যালো, কে আছে আমার সঙ্গে? আমি বর্ণ। বর্ণ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, কোন ক্লাসে পড়ো বলো? সপ্তম শ্রেণীতে। সপ্তম শ্রেণীতে, বাহ। কোন বিভাগটি পছন্দ, ঝটপট বলে ফেলো। মুক্তিযুদ্ধের গল্প। মুক্তিযুদ্ধের গল্প, ঠিক আছে। মুক্তিযুদ্ধের গল্প থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ ঘোষণা করা হয় কত সালে? ক 1971, খ 1970, গ 1969। 1971। 1971, দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল। সঠিক উত্তর গ 1969, জানা হলো। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? নাম বলো। আপু আমি আছি। কেমন আছো বন্ধু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ক্লাস 6-এ, ঠিক আছে। কোন বিভাগটি পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন তোমার জন্য। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন কোন বোলার? ক শেন ওয়ার্ন, খ অনিল কুম্বলে, গ গ্লেন ম্যাকগ্রা। হলো আপু অপশন ক শেন ওয়ার্ন। অপশন ক শেন ওয়ার্ন, নিলাম উত্তর সঠিক। বাহ, চমৎকার। একটু বলে দিই যে তিনি উইকেট নিয়েছিলেন 708টি। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য। টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এখন পর্যন্ত কতবার উইম্বলডন চ্যাম্পিয়নশিপ জিতেছেন? ক 3 বার, খ 5 বার, গ 7 বার। আপু অপশন ক 3 বার। অপশন ক 3 বার, নিলাম, দুঃখিত বন্ধু, এই দুটি ভুল। সঠিক উত্তর 7 বার। একটু বলে দিচ্ছি সালগুলো: 2002, 2003, 2009, 2010, 2012, 2015 ও 2016 সাল। হ্যালো, কে আছো? আমার নাম কনা। কনা, কেমন আছো? ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে যেন পড়ো তুমি? ক্লাস 7। ক্লাস 7-এ, ঠিক আছে। ছবি গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি দেখো আর প্রশ্নের উত্তর দাও। ছবির এই পর্বত শৃঙ্গের নাম কি? ক সাকালু, খ অন্নপূর্ণা, গ মাউন্ট ব্ল্যাঙ্ক। গ মাউন্ট ব্ল্যাঙ্ক। গ মাউন্ট ব্ল্যাঙ্ক, নিলাম, উত্তর সঠিক।
বাহ, চমৎকার, অভিনন্দন। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। দ্বিতীয় প্রশ্ন, ইনি টেস্ট ক্রিকেটে 6 নম্বরে ব্যাট করে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন, তার নাম বলো। ক সুরেশ রায়না, খ আসাদ শফিক, গ গ্যারি সোবার্স। বলো। অপশন ক সুরেশ রায়না। অপশন ক সুরেশ রায়না নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, এ দুটি ভুল। সঠিক উত্তর ক আসাদ শফিক, 9টি সেঞ্চুরি করেছেন তিনি। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? আমি শেরপুর থেকে বলছি। তো কি কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, আপনি? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? আমি 5-এ পড়ি। 5-এ? বাহ, খুব সাহস করে ফোন করেছো, অনেক ধন্যবাদ। কোন বিভাগ থেকে প্রশ্ন করবো বলো? খেলার মাঠ। খেলার মাঠ? কিন্তু খেলার মাঠ কি আছে আমাদের? না বন্ধু, খেলার মাঠে সবগুলো কার্ড শেষ হয়ে গেছে। অন্য একটি বিভাগ পছন্দ করতে হবে। জানা অজানা। জানা অজানা, ঠিক আছে, জানা অজানা থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, পরিবেশের ক্ষেত্রে কোন পুরস্কারটি অস্কার হিসেবে খ্যাত? ক দ্য গ্রিন অ্যাওয়ার্ড, খ এনার্জি গ্লোব অ্যাওয়ার্ড, গ গ্লোব প্যানিং এনার্জি অ্যাওয়ার্ড। দ্য গ্রিন অ্যাওয়ার্ড। দ্য গ্রিন অ্যাওয়ার্ড নিলাম। বুঝতে পারছি তোমার জন্য একটু কঠিন হয়ে গেছে প্রশ্নটা। সঠিক উত্তর খ এনার্জি গ্লোব অ্যাওয়ার্ড। তৃষা, কেমন লাগছে? এই যে ছোট ছোট বন্ধুরা অংশগ্রহণ করছে, খুব চমৎকার করে উত্তর দিচ্ছে, কেমন লাগছে? অনেক ভালো আপু। আচ্ছা, অনেক ভালো লাগছে না? আর তুমিও কিন্তু চাইলে অংশগ্রহণ করতে পারো আমাদের অনুষ্ঠানে, ছোট্ট বন্ধু তুমিও আমাদের। আচ্ছা, চমৎকার কিছু গান শুনছিলাম তোমার, বলছিলে একদম ছোটবেলায় গানের গল্প। আমি জানি তুমি খুব ভালো নাচও করো, সেই নাচের গল্পটা একটু শুনবো। অনুষ্ঠানগুলোতে কি নাচে অংশগ্রহণ করা হয়? শিখেছো নাচ? হ্যাঁ আপু, আমি নাচও অনেক দিন যাবত শিখি। গানও যেরকম ছোটবেলা থেকেই শিখি, নাচও ওই রকমই ছোটবেলা থেকেই শিখি। তো জানি না, সবাই বলে অনেক ভালো নাচ করি। আচ্ছা, বাহ, আমরা আজকে আসলে অনেকগুলো গানই শুনবো, কারণ নাচ দেখার আজকে আমাদের অপশন নেই। আমরা অন্য কোনো অনুষ্ঠানে তোমার নাচ অবশ্যই দেখবো, আশা প্রকাশ করছি। তো এমনিতে জেলা শহরগুলোতে কনসার্টে তো অংশগ্রহণ করেছো, স্টেজ শো করেছো, কেমন লাগে? আসলে আপু, কনসার্টে গান গাওয়ার অনুভূতিটাই একটু আলাদা। হাজার হাজার মানুষ উৎসাহ দেয়, এটা অনেক ভালো লাগে। সবার সাথে মিলেমিশে গান করি, অনেক ভালো লাগে। আচ্ছা, কি ধরনের গান গাও স্টেজে? স্টেজে আধুনিক গানটা বেশি করা হয়, আর ফোক করি। ওই যে বললাম, আগেই বলেছি আপনাকে, ফোক গান করতে হ্যাঁ, ভালোবাসো। আর যদি কোনো দর্শক বলে, কোনো শ্রোতা যদি বলে তোমাকে যে তৃষা ওই গানটা করো, আমার খুব শুনতে ইচ্ছে করছে, তখন কি করো? করি, তখন ভালো লাগে যে আমার ওই গানটা তার অনেক ভালো লাগে, সেই জন্য আমাকে রিকোয়েস্ট করে, ভালো লাগে। আচ্ছা তৃষা, আরো কথা বলবো, একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো, কে আছো আমার সঙ্গে? হ্যালো আপু, আমি খাদিজা। কেমন আছো বন্ধু? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10-এ পড়ি। ঠিক আছে, কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো? জানা অজানা। জানো যে না, আমার মনে হলো পাশ থেকে কেউ বলে দিয়েছে তোমাকে। সত্যি? মা। ঠিক আছে, প্রশ্ন করছি, উত্তরটি কিন্তু তুমি নিজে নিজে দিবে, ঠিক আছে? বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড কত? ক 0.1 ডিগ্রি সেলসিয়াস, খ 0.5 ডিগ্রি সেলসিয়াস, গ 0.3 ডিগ্রি সেলসিয়াস। 0.5 ডিগ্রি সেলসিয়াস। 0.5 ডিগ্রি সেলসিয়াস নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল। সঠিক উত্তর ক 1 ডিগ্রি সেলসিয়াস, 1905 সাল। তৃষা, গানের গল্প শুনছিলাম, নিশ্চয়ই স্কুল কলেজে তো গান করা হয় অনুষ্ঠানগুলোতে। হ্যাঁ আপু। কেমন লাগে তখন? টিচাররা অনেক বেশি উৎসাহিত করেন, কেমন লাগে? অনেক ভালো লাগে প্রথমত, আর আমার শিক্ষকরা মানে আমাকে নিয়ে অনেক মাতামাতি। আমি নাচ করি, আমি গান করি, এই জন্য অনেক আদর পাই, ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ। তো বকুনিটা একটু কম শুনি, এই জন্য আর কি আমি ছাড় পেয়ে যাই। আচ্ছা, পড়াশোনা, গান, নাচ এত কিছু কি একসাথে মানে সমন্বয় করতে পারো? হ্যাঁ আপু, করতে হয়। আচ্ছা, করতে হয় না? টিচাররা এই যে বলছিল যে একটু যদি কোথাও গ্যাপ হয়ে যায় তখন মাপ পেয়ে যাও। এই জন্য তো অবশ্যই। আচ্ছা, তো বন্ধুরা তো নিশ্চয়ই গান শুনতে, যখন তখন গান শুনতে বলে, তাই না? হ্যাঁ, আমার কিছু বন্ধু আছে সবসময় গান শুনতে চায়, ক্লাস টাইমেও, কিন্তু আমি বলি যে না, এখন তো ক্লাস করছি, পরে আমরা গান শুনছি। হ্যাঁ, আমরাও কিছুক্ষণ পরে তোমার একটা গান শুনবো। গান শুনতে শুনতে বিদায় নিব। আজকে আমরা এই অনুষ্ঠানে এসেছো, অনেক গান শুনলাম, গল্প করলাম, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। গান শুনবো, তবে আমি একটু বিদায় নিয়ে আসি।
বন্ধু, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গান শুনতে শুনতে। তৃষা, কোন গান শুনবো? এখন একটি দেশের গান করছি, বিজয়ের মাস। অবশ্যই। আচ্ছা ঠিক আছে। এখন গানটির গীতিকার হচ্ছে রফিকুজ্জামান আর সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। শিরিল লাইনের ধারে মিঠু পাতার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। শিরিল লাইনের ধারে মিঠু পাতার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? শিরিল লাইনের ধারে মিঠু পাতার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মুছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মুছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে। খোকা আসবে, ঘরে আসবে,